হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা একটু চিন্তা করুন, তার জীবনটা একটু তাকিয়ে দেখেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা দেখেন। যারা হজ করছেন তারা বলে যে শয়তানকে পাথর মারে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথর মারার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথর মারার সিলসিলা জারি করে দিয়েছেন সুন্নত শয়তানকে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার বাপ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা কি জানো? আল্লাহর হুকুমে যখন বলছে, বলছে আল্লাহর হুকুমে যদি কোরবানি করে তাহলে আব্বা দেরি করছে কেন? তার মধ্যে এই উৎকণ্ঠা। কথা পরিষ্কার হলো? এত ছোট বাচ্চা বয়স, সেই সময় এই কথা বললেন। আল্লাহ যদি আমাকে পছন্দ করেন, শহীদের মর্যাদা তো সকলের ভাগ্যে জোটে না, জোটে না। আমাদের মৌলানা আব্দুল সুবহান মরহুম আমাদের সাথে একসাথে টেবিলে বসে অনেক সময় খাওয়া দাওয়া গল্প সল্প করতাম। তো উনি বলতেন যে মুরগিকে লালন পালন করা হলো, ওই মুরগি যদি ব্যারাম হয়, ব্যারাম করবেন অসুস্থ হয়ে যদি মারা যায়, তাহলে ও মুরগির জীবনও ব্যর্থ, ও বাড়িওয়ালার জীবনও ব্যর্থ। আর মুরগিটা যদি বাড়িওয়ালা জবাই করে খায় তাহলে তো মুরগির জীবনও সার্থক, বাড়িওয়ালার জীবনও সার্থক। যদিও উনি রসিকতা করে এই কথাটা বলতেন, কথাটার গভীরতা কত তাকে বুঝতে পারছেন? হ্যাঁ, যে মাবুদ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা, সেই মাবুদ, সেই রব, তিনি যদি পছন্দ করেন আমাকে মানে শহীদ করার জন্য, সেই অবস্থার মধ্যে যদি নিয়ে যান, তার চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে?